যারা নিজেদের মা বাপের খিদমত করতে পারেন না, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, অপব্যবহার করে, কিয়ামতের দিনে আমি তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। যদি বলেন আমার মা বাবা আমাকে কিচ্ছু দেয়নি, তারপরেও খিদমত করো, তারপরেও খিদমত করো। হে আমার যুবক ভাইরা, যারা মা বাবার সঙ্গে অপব্যবহার করেন তাদেরকে একটা খালি দলিল দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা নবীকে নবুয়ত দান করলেন, তার ভাই হারুনকেও নবুয়ত দান করলেন। মুসা নবী বললেন, আল্লাহ, ফিরাউনকে তুমি দাওয়াত দিতে বলছো, আমি কেমন করে দাওয়াত দেবো যে নিজেকে আল্লাহই দাবি করে বসে আছে? ফিরাউন কি দাবি করেছিল? আল্লাহ, আল্লাহ রাব্বুকুল আলা, আমি সব থেকে বড় আল্লাহ, তাকে দাওয়াত দিতে যাব, কেমন করে দেবো? সে তো নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, সে নেমো খারাপ, সে বেঈমান কাফের। আল্লাহ মুসা নবীকে দাওয়াত শিখালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার আখলাকের দ্বারা, শুনেন, আজকে মুসলমানের দ্বারা ইসলাম প্রচার হয় না কেন? আমাদের কাছে আখলাক আর চরিত্র নেই। কার? নবীজি, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক যদি আমাদের কাছে থাকতো, আপনার দ্বারা ইসলাম প্রচার হতো। চলুন, হযরতে মুসা নবীকে আল্লাহ বলেন, শোনো, তুমি কিভাবে দাওয়াত দেবে ফিরাউনকে? কুলু কাওলাল লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ীভাবে বলবে, ভালোবেসে বলবে, কুটি কথা বলতে পাবে না। যেহেতু তোমাকে সে নিজের বাপের মতো লালিত পালিত করেছে, রাজশাহীতে পালন করেছে, তোমাকে যে বাপের মতো পেলেছে, তাকে তুমি খারাপ ভাষায় দাওয়াত দিও না, বেঈমান বলো না, কুটি কথা বলো না, নরম ভাষায় দাওয়াত দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা নবী কাফেরকে দাওয়াত দিতে যাচ্ছে, আল্লাহই দাবি করেছে জাহান্নামী ফিরাউন, তাকে দাওয়াত দিতে যাচ্ছে। যদি তার সঙ্গে নবীজিকে নরম ব্যবহার করতে আল্লাহ বলেন মুসা নবীকে, তাহলে আপনার বাবার সঙ্গে আপনার কি ব্যবহার করা দরকার, বাম্মায়ের সঙ্গে আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করুন। আমার মুসলমান ভাই, একটা মানুষ অপরাধ করলে, নূপুর শর্মা নবীজিকে গালি দিয়েছে বলে সমস্ত হিন্দু ভাই খারাপ নয়, ঠিক কিনা? কথা বলেন। আপনি সকলকে গালি দিতে পারবেন না, কারুর ধর্মকে গালি দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দেবে, তোমার ক্ষতি হবে। আপনি কারুর দেবদেবীকে গালি দিতে পাবেন না, কারুর ধর্মকে গালি দিতে পাবেন না। কিন্তু মুসলমানের প্রবলেম কি জানেন? ধর্ম যার যার, উৎসব সবার। এই যে ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা, এটা কুফরি ভাষা। আমার কাছে, মৌলভী ইয়াসিনের কাছে, শিক্ষিতদের কাছে ঠিকই আছে, অসুবিধা নেই। এই আমাদের হিন্দু ভাইদের একটা পুজো গেল, কি নাম গেল? এটা পুজোটা কি ছিল? বিশ্বকর্মা। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। আমরা এক দেশে বাস করি, সবাই নিজের নিজের ধর্ম পালন করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। এটা হচ্ছে দেশের সংবিধান। আম্বেদকর, বাবা আম্বেদকর যে সংবিধান লিখে গেছে, তার মধ্যে আছে এই ভারতবর্ষে সবাই নিঃস্বার্থে এবং নির্ভয়ে নিজের নিজের ধর্ম পালন করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু একজন মুসলমান ভাই ফোন করে বলছে, হুজুর, আচ্ছা এই বিশ্বকর্মার প্রসাদ কি খাওয়া যাবে? আপনাদের কি মনে হয়, চলবে না? চলবে না? চলবে। কেন চলবে না বলুন? হ্যাঁ, কি দেয়? গরুর পেশাবটা শর্ত দেয়। আচ্ছা, আপনি বললেন গরুর পেশাব দেয়, তাহলে তলার মালগুলো যেগুলো লাগে না ওগুলো চলবে, ওপরগুলো ফেলে দিয়ে? মানেটা ওইটাই দাঁড়াচ্ছে না? দাঁড়ায়নি। যদি ওপরটা ফেলে দিই তাহলে তলারটা চলবে। শুনেলেন? যদি বলেন হুজুর দলিল দে, কোরআন বলছে, সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটাও বলে দিয়েছে কেন চলবে না। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। ভাই যদি দাওয়াত দেয় আপনাকে, ভাই আমার বাড়িতে খাবেন। আমাকে বর্ধমানে একজন পাঞ্জাবি একবার বলেছিল, স্যার আমি আপনার বড় ভক্ত, আমার বাড়িতে আপনাকে একদিন খেতে হবে। আমি খাবো। কবে খাবো? আমি বললাম টাইম বলে দেবো, যেদিনে আমার সুযোগ হবে সেদিনে খাবো। আমাকে বললো, হুজুর কি খাবেন? আমি বললাম ভাপা ইলিশ খাবো, গোলদা চ্যাংড়া খাবো। সেসব মাছের ব্যবস্থা করেছে, কি বুঝলেন? তো সে এত ভালো, সে এটাও জানে যে মুসলমানদের জন্য কাটা মাংস চলে না। আমার জন্য সেই দিনে তার বাড়িতে সব নিরামিষ। ইয়াসিনের জন্য খেলাম, কোনো অসুবিধা নাই। পদ্ম পাতায় খেতে দিল, খেলাম, চলে এলাম।
কিন্তু আমাকে যদি বলে হুজুর বিশ্বকর্মা উপলক্ষে আমার বাড়িতে খানার আয়োজন করা হয়েছে, চলে আসবেন, আমি সরাসরি বলবো ইসলাম বিরোধী কাজ। এটা বললে কি সে তার কাছে ছোট হব না, সে মনে খারাপ পাবে না? যেমন আমি কোরবানিতে দাওয়াত দিলে তারা কষ্ট পাবে, যেহেতু কোরবানিতে আমরা গরুর মাংস খাই, ঠিক কিনা কথা বলে, কষ্ট পাবে মনেতে, আপনার দাওয়াত দেওয়া যাবে না। ওই রকম তারও উচিত যেন আমাকে পুজোর অনুষ্ঠানে খাবার দাওয়াত না দেয়, চলবে না। আমাদের এই সামনে দুর্গা উৎসব আছে, ঠিক ঠিক তো বলছেন, এই ডানকুনি থেকে খালি কতজন দেখবেন বউকে গাড়ি করে লিগে বলে চলো কলকাতায় পুজো দেখে আসি। কেলানি শেষ থাকবে না, তোর বউ মার খাবে, তুইও মার খাবে। এবার তারা কি দলিল দেয়, বে হুজুররা কি জানেবে, আমাদের থেকে বেশি জানে। হ্যাঁ, এটা ঠিক কথা। কেন বলে, আমরা তো পুজো করতে গেছি, আমরা তো ঠাকুর দেখতে গেছি। এরপর শুনেলেন আপনার এই পাড়ায় ডাকাত পড়েছে রাতের বেলায়, সবাই ঘুমাচ্ছে, একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, একজন পিসাব করতে উঠে দেখছে সালা এর বাড়িতে তো বড় ডাকাত পড়েছে, ও চুপচাপ বসে দেখলো, সব ডাকাত ফাকাত মাল লুটে নিয়ে চলে গেল। শেষকালে পুলিশ চলে এসছে, সবাই উঠে গেছে গ্রামে। পুলিশ এসে বললে কে দেখেছো? সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? তাকে মারবে না? মারবে না। যদি বলেন কোরআনের দলিল দেবে, আমার আল্লাহ কোরআনে বলেছে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তোমার চোখের সামনে যদি আল্লাহ বিরোধী কাজ হয়, শিরিক হয়, কুফরি হয়, তুমি হয় হাতের দ্বারা রুখে দাও, তারা হয় জবানের দ্বারা রুখো। যদি সেটাও না পারো, সেখানটাকে, সেই জায়গাটাকে ঘৃণা করে সেখান থেকে দূরে সরে যাও। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনাকে গুদা বাংলায় বুঝিয়ে দিলাম। তাহলে আপনার ঠাকুর দেখতে দেওয়া চলবে না এবং গালি দেওয়াও যাবে না। আমার 24,000 জলসা ছুটছে, 24-25,000 ফেসবুকে। একটা যদি কোনো অন্য ধর্মের মানুষ বার করে দেখিয়ে দিতে পারে যে আমি কোনো ঠাকুরকে, কোনো দেবদেবীকে গালি দিয়েছি, তো তার জুতোর মালা পরবো আমি স্টেজে, বাই মোবাইল, বাই রেকর্ডিং, ক্ষমা চেয়ে একটা নিয়ে আসুন। বলি, আমাকে মেদিনীপুরে একটা ছেলে প্রশ্ন দিয়েছিল আর 9 মাস আগে, এই গর্বে তার কাছে কি যে হুজুর একটু শিবলিঙ্গ নিয়ে বলবেন। আমি বললাম ওই লেখাপড়া আমি করিনি, আর শিবলিঙ্গর জ্ঞান আমার নাই। তোর লিঙ্গ নিয়ে কিছু বলতে হলে আমাকে বলতে পার, আমি বলে দেব। কেন, কিভাবে মুসলমানি দিবি, কতটা চামড়া কাটতে হবে, সুন্নত তরিকা কি, এটা আমি বলতে পারবো। কিন্তু কেন, সেই ধর্ম নিয়ে আমি তো পড়াশোনাই করিনি। আমি যদি বলতে চাই তাদের মনে আঘাত দেওয়া হবে, ঠিক কিনা কথা বলে? হ্যাঁ, ইসলাম কেউকে আঘাত দিতে শেখায়নি। আমি আপনাকে বলে যাচ্ছি, কত হিন্দু ভাই এই আপনাদের ডানকুনির ওপারটা কি নাম, হাউজিং এর ওই ধারে, যে কোনো একটা গ্রাম থেকে, দিল্লি রোড থেকে আমার কাছে একজন হিন্দু ভাই 1 সপ্তাহ আগে দেখা করতে গেছি। হুজুর আপনাকে দেখার শখ গেছে, আমি তার লাগে কি দোয়া করেছি শুনেলেন সব ভাই? আপনি জীবিত অবস্থায় যদি কোনো মুশরিক থাকে, কুফরি করে, কোনো অমুসলিম ভাই, কোনো বেধর্মী, তার লেগে জীবিত অবস্থায় আপনি দোয়া করতে পাবেন। কি দোয়া? আল্লাহ যদি আর তকদিরে ইসলাম লেখা থাকে, তুমি একে ঈমান দান করো, ইসলাম দান করো। সকলে বলুন আমিন। এই দোয়া আপনি জীবিত অবস্থায় যে কোনো, যেমন কে রাগ করে জানি না, আমি মোদিজির জন্য দোয়া করি, আল্লাহ মোদিজিকে হিদায়াত দাও, আমি দোয়া করি। কিন্তু এই আমি কালকেই জলসায় বলছিলাম, না পরশু জলসায় কি বলছিলাম জানেন তো? আমাদের দেশের মায়েরা আমাদের কাছে আসে, হুজুর আমার শাশুড়িকে বশ করার একটা তাবিজ দেন তো। হুজুরের তাবিজে যদি শাশুড়ি বস হতো, তো আমি তো সব থেকে প্রথমে মোদিজিকে বস করতাম, দিয়ে একটা এমপি পদ নিতাম। কিন্তু কি বলবো, মানুষ যা বুঝে, কি বুঝলেন? আমি কারোর বিরোধী নয়, কিছুই নয়, কিন্তু খালি এতটুকু বোঝাতে চাইছি। আপনি পেপার খুলেন, আমি যদি মিথ্যা বলি, আনন্দবাজার পত্রিকা রবিবারের খুলেন, একদম ওপরের পৃষ্ঠায় কলকাতার ঠাকুরপুকুরের অমুক বাবা কারোর বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় ফিরিয়ে আনে, 24 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে প্রেম প্রেমিকার কথা বলিয়ে দিবে, কেউ যদি পালিয়ে যায় তাকে ঘুরে এনে দিবে। আমি খালি চিন্তা করি যে ইসলামে খালি হারাম বলে তাই, নাহলে আমি ওই বাবারই বউটাকে নিয়ে পালাতাম, তারপরে যা হতো খালি কি করে ঘুরিয়ে নিয়ে আসি সেটা দেখতাম। শুনেলেন ইসলাম বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, যারা ভবিষ্যৎবাণী করছে মুসলমানরা ইমান ধ্বংস হচ্ছে, কোথায় শুনেলেন? अभी तो हिंदुस्तान में छोटा दज्जाल आया है, अभी बड़ा दज्जाल आना बाकी है।
खत्म कर रहे हो वो मुसलमान कान खुल कर सुन लो, अभी बड़ा दज्जाल आना बाकी है। बड़ा दज्जाल जब आएंगे आसमान से बारिश बरसा के दिखाएंगे, मुर्दे को जिंदा करके दिखाएंगे, तो तुम्हारा ईमान फिर रोकना बड़ा मुश्किल हो जाएगा। और हमारे रसूल ने फरमाया, अल्लाह रसूल बोलेছেন আমার পরে যদি কেউ এরকম আশ্চর্য জিনিস দেখায় তোমরা জেনে রেখে দিবে এটা জাদু ছাড়া আর কিছু নয়। এখনো পর্যন্ত কোনো হুজুরের মুখ দিয়ে শুনেছেন ভারতের ইসরোর চন্দ্রযান 3 চাঁদে গেছে, আমরা কখনো বিরোধিতা করেছি? কথা বলেন। কোনো মৌলবী শুনেছেন কোনো হুজুরের? আপনি বার করে দেন যে কোনো হুজুর, যে কোনো তবকা, দেওবন্দি, আহলে হাদিস, বেরেলি, ফুরফুরা, আজানগাছি, যে কোনো বার করে দেখিয়ে দেন এই মৌলবী বিরোধিতা করেছে। কেউ বিরোধিতা করেনি। হ্যাঁ দেখেছে? 45। তোমার বয়স কত? 45। হ্যাঁ আমার হচ্ছে 35। ডিসেম্বর এলে 36-এ পা দেবো। এই মনে করছে বুড়ো মাল, আমি এখন 20-20 মাল। বুড়ো নয় আমি, টিউইলেন, অত সহজ নয়। আমার যুগে যারা স্কুলে পড়েছে, আমরা 3-র ইতিহাসে পড়েছি আদিম যুগের ঘটনা। পড়েছেন তো? আদিম যুগের ঘটনা পড়েননি? 3-র ইতিহাসে লেখা আছে বাঁদর থেকে মানুষ তৈরি হয়েছে। আমি, আমার দাদু খুব রাগী ছিল, দাদাজি। তো মাঝে মাঝে দাদুকে রাগাতাম। আমার দাদাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো দাদু, আচ্ছা তোমার বাপ দাদু কেউ বাঁদর ছিল? কেন বে? আমার বইয়ে লেখা আছে বাঁদর থেকে মানুষ। তাহলে নিশ্চয়ই কেউ কি বাঁদর থাকতে হবে, তবে তো মানুষটা আসবে। বাঁদর থেকে মানুষ। তারপরে যখন কোরআন হাদিস পড়লাম, ব্যাখ্যা বিশ্লেষণ, তখন বুঝতে পারলাম ইতিহাসটা যিনি লিখেছেন এমনি লেখেননি, 14 কেজি গাঁজা খেয়ে লিখেছেন। তা না হলে কোরআনে আছে, হে আমার নবী, আমি সব থেকে পৃথিবীর যতগুলো সৃষ্টি আছে উত্তম রূপে সৃষ্টি করেছি মানুষকে, ইনসানকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীতে আল্লাহ সব থেকে প্রথম মানব যাকে পাঠিয়েছেন তিনার নাম কি? সকলে বলুন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি প্রথম নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পৃথিবীর প্রথম মানব হযরত আদমকে নামিয়েছিলেন হিন্দুস্তানের মাটিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। লিস্টের আগে রেখে দিয়েছে পঞ্চম চতুর্বেদী বক্তা, অতুর্বেদী বক্তা গাদা দিয়ে বলছে ভারতের মাটিতে আমরা প্রথমে হিন্দু ছিলাম, হিন্দু থেকে মুসলমান। তুই কি করে জানলি হিন্দু ছিল? আদম আলাইহিস সালাম প্রথমে এসেছে। আদম আলাইহিস সালাম মুসলমান ছিল না হিন্দু ছিল? কথা বলেন। মুসলমান। চলে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআনে বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাই আমার আদম সন্তান। চলে বলুন সুবহানাল্লাহ। সবাই আদমের সন্তান, এক জুনাও বাদ নয়। আল্লাহ তাআলা প্রথম মানব সৃষ্টি করেছেন আদমকে। তারপর থেকে যদি এটার আরো ব্যাখ্যা নিতে চান, সূরা নিসা খুলে নেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হে আমার নবী, আমি একজন নারী এবং পুরুষ থেকে গোটা পৃথিবীতে অগন্তি নারী পুরুষের অভিভাব ঘটিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এটাও না মনে হয়, আপনি চলে যান সূরা দাহর, হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। একজন নারী এবং পুরুষ একত্রিত করে আমি 1 ফোঁটা পানি তোমরা স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করো, বাকি সব কাজ আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো প্রুফ আল্লাহ কোরআনে দিয়েছে, তারপরেও বলছে মুসলমান তুম চলে যাও। আরে ভাই তুম ভি রহো হাম ভি রহে। আসল বাত তো ये नहीं है। আমাকে একজন হিন্দুদের ছেলে প্রশ্ন করলে, নাস্তিক, সে হিন্দু ধর্ম মানে না, প্রশ্ন করে বললে আচ্ছা আপনারা এত আল্লাহ আল্লাহ করছেন আর আমাদের হিন্দু ধর্মে ভগবান ভগবান করছেন, আমি কিন্তু এগুলো একটাও বিশ্বাস করি না। মানে তুমি এলে কি করে? বলে আমি মায়ের গর্ভ থেকে। ব্যাট, তুই কি করে? আমি বলছি তুই কুকুরের পেট থেকে জন্ম নিয়েছিস। বলছে না। আমি তুই দেখেছিস? বলে দেখবো কি? আমার মা বলছে আমি তোর মায়ের কথাটা বিশ্বাস করলি আর উপরওয়ালার কথা বিশ্বাস করবি না। কথাটা বুঝতে পেরেছেন? সে বলছে না, এই দিবা রাত্রি এগুলো সব অটোমেটিক হচ্ছে, আপনারা মানুষকে ভুল বুঝাচ্ছেন। আমি তাকে বললাম, দ্বিতীয় দিন ফোন করলাম, আমরা ভাই শুনবে একটা ঘটনা? বলে কি? আমরা আশ্চর্য ঘটনা শুনব। আমার জলসা ছিল মালদায়, তো মালদা যাবো বলে স্টেশনে এলাম, বর্ধমান রেল স্টেশনে। ট্রেনে যাব, হঠাৎ করে স্টেশন মাস্টার বললে আজকে কোনো মালদা যাবার ট্রেন নেই। আমি দেখলাম জলসায় পৌঁছাতে হবে, গাড়ি নেই, কি করব? তো অটোমেটিক দেখলাম ওপর থেকে আসমান থেকে কিছু লোহা লাকড় কাঠ পড়লো, অটোমেটিক একটা ডিব্বা তৈরি হলো, একটা ইঞ্জিন তৈরি হলো, আমি চেপে চলে গেলাম। আমাকে বলছে আপনি স্কুলে যাননি, মূর্খ লোক। আমি হারাম করে দাওলা। আমি যদি মূর্খ হয়, কোনো মিস্ত্রি না হলে, যদি একটা ডিব্বা না তৈরি হয়, মেকানিক না হলে, এত বড় কায়নাত দিবা রাত্রি কেউ যদি পরিচালনা না করে কেমন করে চলতে পারে?
সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। নাস্তিকদের জন্য এই উত্তরটাই যথেষ্ট। যদি বলে অটোমেটিক চলছে, বড় কষ্ট লাগে এটাই। আর ভারতবর্ষের মাটিতে কেউ যদি ভাইরাল হতে চান, কোরআনের বিরুদ্ধে কথা বলে দেন, ইসলামের বিরুদ্ধে কথা বলুক। আমি ইয়াসিন আজকে যদি বলি আল্লাহ বিরোধী কথা, কোরআন বিরোধী, রসুল বিরোধী কথা বলি, কালকেই আমার বাড়িতে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড পাঠাবেন। কেন? দারুণ কথা বলেছে। তা না হলে আসাদ নূরের মতো ছেলে ভারতে ঠাঁই পায়, ওকে ফাঁসির মঞ্চে থাকা দরকার, ওকে ফাঁসি দেওয়া দরকার। যে আমার রসুল বিরোধী কথা বলেছে, আল্লাহ বিরোধী কথা বলেছে, ইসলাম বিরোধী কথা বলেছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। হারামের আওলাদকে জিজ্ঞেস করব, তোমার ইসরোকে আর নাসাকে, নাসার বৈজ্ঞানিক দিকে জিজ্ঞেস করো, তোমরা কি পারবে আঙুলের ইশারায় চাঁদকে দুটুকরো করতে? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকায়ে নামদার আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চাঁদের আঙুলের ইশারায় চাঁদকে দুটুকরো করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই। শুধু তাই নয়, যদি বলো এইটুকু, তো আরো একটু আগে চলুন। যারা বলছে ইসরো চাঁদে পৌঁছেছে, আমরা ভারতবর্ষরা গর্বিত, ভালো জিনিস, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি কোরআনকে চ্যালেঞ্জ করো, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর শুধু বৈজ্ঞানিক নয়, সবাই যদি এক কাছে হয়, আল্লাহর একটা চ্যালেঞ্জকে গ্রহণ করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। চলে বলুন সুবহানাল্লাহ। সেটা কি? কোরআন শুনেলেন। এরপরে তোমার পৃথিবীর যতগুলো বৈজ্ঞানিক আছে, নাসা থেকে ইসরো থেকে, সবাইকে এক কাছে করুন আর জিজ্ঞেস করুন। কোরআন বলছে, আমার আল্লাহ কোরআনে বললেন, হে নবী বলো, মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। আমি দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। বারজাক মানে হচ্ছে অন্তরাল, তাদের মধ্যেখানে আমি আল্লাহ এমন দেওয়াল দিয়েছি। চন্দ্রে শুনে নাও, তোমরা চোখের সাহায্যে খুঁজে পাবে না, দূরবীনের সাহায্যে খুঁজে পাবে না, কিয়ামতের সকাল পর্যন্ত তোমরা আমার দেওয়াল খুঁজতে পারবে না। ওরা দাঁড়িয়েছে আমার আল্লাহর হুকুম, আমি হুকুম দিয়েছি, তারা লরম চরণ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আরো একটু আগে চলুন। এটা তো একটা বললাম, এরপরে শুনেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী বলে দাও, পৃথিবীর মানুষকে শোনাও। সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত, শেষ আয়াতের আগের আয়াত কোরআনে আছে, হে নবী পৃথিবীর মানুষকে আমার শক্তিটা বলে দাও। পৃথিবীর যতগুলো নদী আর সমুদ্র আছে, কটা সমুদ্র আছে? কথা বলে 7টা সমুদ্র। পৃথিবীতে পানি হচ্ছে 3 ভাগ, স্থল হচ্ছে 1 ভাগ। কি বুঝলেন? আমাদের যেমন যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছে, ভূগোল পড়ে, তারা জানে বিজ্ঞান লেগেছে পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। পড়েছেন না পড়েননি? কার বাপের মিটার দিয়ে মেপে এলো বলতে পারবেন? আন্দাজে আটকালে বলে দিচ্ছে, পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। পড়েছেন না পড়েননি ভূগোলে? মিথ্যা, কোরআন বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। যতগুলো কথা বলেছে স্কুলে আমাদের ছেলেরা, আমরা যেগুলো পড়ি সবই মিথ্যা পড়ি। আপনারা দেখেন, আমার বয়সী যারা আছে, আমার বয়স কত হবে? কত?